এখান থেকে কিছু সুবিধাভোগী ব্যক্তি দ্বারা আমার বিরুদ্ধে কিছু অপপ্রচার শুরু করছে। যেহেতু আমাদের নেতা লুৎফর মতিন একজন সজ্জন এবং নেতৃত্ব এবং একজন পুষ্টভাষী, একজন সহজ সরল নিবেদিত ব্যক্তি, ধানের শীষ প্রতীক নিয়ে উনি নির্বাচন করিলে আমাদের এলাকায় ব্যাপক ভোটের ব্যবধানে নির্বাচিত হবে। আমি রাজনীতি জীবনে আমি বেশ কয়েকবার চেয়ারম্যান নির্বাচন করেছি, নির্বাচিত হয়েছি। আমি আমার সম্মাননা, ব্যাপক সম্মাননার মধ্যে দিয়ে টাঙ্গাইল জেলার আমি সফল চেয়ারম্যান হিসেবে কয়েকবার নির্বাচিত হয়েছি, স্বর্ণপদক পেয়েছি। বিশেষ করে আমার প্রশাসনিকভাবে সকল প্রশাসন, বিশেষ করে কালিয়াতি প্রশাসন জানে আমি কতটুকু সৎ এবং ন্যায় নিষ্ঠাবান। আগামী দিনেও আমি এর ধারাবাহিকতা ধরে রাখবো। জাতীয় রাজনীতি আমার জীবনের যে উপার্জন তার চেয়ে বেশি এই রাজনীতি গেছে। আমার বেশ কিছুবার আমি জেলখানায় মিথ্যা মামলায় হয়েছি, অনেক অনেক মামলায় ক্ষতিগ্রস্ত, অনেক অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি বেশ কয়েকবার আহত হয়েছি। হেয় প্রতিপন্ন করার জন্য একটি গোষ্ঠী ইসলামী সংগঠনের নাম ধারণ করে যে অপপ্রচার করেছে তার বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। আমার মতো দীর্ঘ 40-45 বছর রাজনীতিকে কলঙ্কিত করার জন্য এই অপপ্রচার করছে। আমার বয়স হয়েছে, সেহেতু আমি স্থানীয় রাজনীতি আগের মতো সময় দিতে পারবো না। এই কথাকে অপব্যাখ্যা দেওয়ার জন্য একটি গোষ্ঠী এই তার স্বার্থ করার জন্য এই অপপ্রচার বা এই লেখালেখি করেছে। আমার টোটাল পরিবার, আমার একটি ভাই মারা গেছে, আর 9টি ভাই আছে, আমার পিতা জীবিত আছে। আমি কখনো কোনো অবস্থায় মিথ্যা বলি না। আমি জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী, অদূর ভবিষ্যতেও আমি তার পাশে থাকব। বা কোনো সংগঠনের কাছে আমি মাথা নত করি নাই, বা কোনো সংগঠনের সমর্থন করি নাই। ওনাদের নিয়ে আমি এক কাপ চা খেয়ে আমি চলে গেছি। পরবর্তী সময় এই অপপ্রচার আমি নাকি আমার সাবেক পদ থেকে আমি এরকম পদত্যাগ করেছি। সাবেক পদে কোনদিন পদত্যাগ করার প্রয়োজন আছে? এটা মিথ্যা কথা। আমার দীর্ঘ 40-42 বছর রাজনীতি জীবন, আমি অতি সহজেই এই বিএনপির বাইরে গিয়ে আমি রাজনীতি করব। একটা আমি বোকা রাজ্যে বসবাস করি, যে জামাত ইসলাম বিএনপির ছায়াতলে বর্তমানে রয়েছে। আমি কেন বট বৃক্ষর ব্যতি রেখে একটা বেগুন তলায় যাব? আমি একটা এখন পর্যন্ত বট বৃক্ষ আছি। আগামী দিনে আমার পরিবার সহ আমরা এই বট বৃক্ষ, বিশেষ করে জাতীয়তাবাদী দলের বাইরে না, আমি বাইরে থাকবো না। যারা এই অপপ্রচার করেছে, মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, তাদেরকে আমি সুযোগ পেলে এই আইডি খুলে যে অপব্যাখ্যা দিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।